সত্যি বাবা, কুসুম যা শুরু করেছিল আয়ুষকে নিয়ে। চুপ কর না ছোট, ওনাকে দেখতে দে না। রাতে ওষুধের কোনো উপকার হয়েছে? হ্যাঁ ডক্টর। তার মানে এখনো ব্যথা আছে। এটাকে লাগিয়েছে? খুব ঘরোয়া টোটকা দেখাচ্ছিল কুসুম। এমনিতেই আয়ুষের চোট লেগেছে, তার মধ্যে দিদিরও মন মেজাজ ভালো নেই, আজকে কুসুম শিওর গেল। আমাদের একজন হাউস হেল্প, মানে কুসুম, কুসুম লাগিয়েছে। কুসুম মানে ঈশানের যখন মাথা ফেটে গিয়েছিল যে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছিল সে? হ্যাঁ হ্যাঁ সে। এটাতে সমস্যা হয়েছে কোনো? হয়নি, আবার হতে বাধ্য। একটা অশিক্ষিত কাজের মেয়ে যদি হঠাৎ করে ডাক্তার হয়ে চিকিৎসা করা শুরু করে, তাতে মাঝরাতে ব্যথা হবে না তো কি হবে? সত্যি বাবা, কি অবস্থা করেছে আমাদের আয়ুষের। হ্যাঁ, যা খুশি তাই করে যাচ্ছে, ওর সাথে পুরো গিনিপিগ বানিয়ে রেখে দিয়েছে। এই প্রলেপটা লাগিয়েছিল বলেই আয়ুষের ব্যথা কমেছে। আমি তো ফোনে শুধু ওষুধ বলে দিয়েছিলাম, আর ও সেই মেডিকেশন আন্ডারেই ছিল। তার থেকেও ঢের বেশি উপকার করেছে এই চুন হলুদের প্রলেপ। কি বলছেন আপনি ডাক্তারবাবু? আমি ঠিকই বলছি, ওষুধের থেকেও সবচেয়ে বেশি কাজে দিয়েছে এই প্রলেপটা। আমি শুধু শুধু বকলাম মেয়েটাকে। সারাক্ষণ দেবীমা দেবীমা করে দিদির পেছনে ঘুরঘুর করে। হ্যাঁ, আর এখন দেবীমা একবার বকেছে বলে সে মেয়ে একেবারে কাজে এলো না? কি অহংকারী কাজের লোক রে বাপ রে বাপ। হ্যাঁ, দিদি একবার বকেছে বলে সে বাড়িতে বসেই থাকবে আর দিদিকে তার সামনে গিয়ে মাথা নত করতে হবে? আমাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি ভালো জানি ছোট। দিদি গো, আমি তো এমনি বলছিলাম যে। বলিস না, তুই কোনো কথা বলিস না প্লিজ। পূজা, কুসুমের কাছে যাও, গিয়ে বলো আমি বলেছি চুন হলুদের প্রলেপটা বানিয়ে দিতে। আচ্ছা ম্যাডাম। থ্যাংক গড দিদি, তুমি পূজাকে বললে ওর কাছে যেতে। না দেখো, আমি বুঝতে পারছি যে আয়ুষের তাড়াতাড়ি সুস্থ হওয়াটা খুব জরুরি, আর তার জন্য চুন হলুদের প্রলেপটা লাগবে। কিন্তু আমি একটা জিনিস ভাবছিলাম যে কুসুম কি আদৌ এই কাজটা করতে রাজি হবে গো? আমি বললেও বারণ করবে না। সে তো নিশ্চয়ই। দাঁড়িয়ে রইলে যে, যাও। হ্যাঁ ম্যাডাম। আয়ুষ, আয়ুষ বিশ্রাম তোমাকে নিতেই হবে। শুনলে না ডাক্তার কি বলে গেলেন? মা, আমি বিশ্রাম নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি। তা বললে কি করে হবে বলো তো? দাঁড়াও। হ্যাঁ ছোট ম্যাডাম, তুমি একটু আমার ঘরে যাও, আমার আলমারিটা পরিষ্কার করে দেবে, ঠিক আছে? কিন্তু ম্যাডাম আমাকে তো কুসুমের ঘরে যেতে হবে, ওকে বলতে চুন হলুদের প্রলেপের জন্য। তুমি দীপালির চামচা, তাই না? হ্যাঁ, ওর সুরে গান গাইছো? আমি তো শুধু। তুমি নও, আমি আমি আয়ুষের কাকিমা, ঠিক আছে? ও আমার ভাসুরপো হয়। ওর জন্য চুন হলুদের প্রলেপ আনতে যেতে হলে আমি যাব। তুমি বাড়ির কাজের লোক, বাড়ির কাজ করবে। যাও, আমার ঘরে যাও, গিয়ে আলমারিটা গুছো। আমিও দেখি কুসুমের বানানো প্রলেপ আয়ুষ সত্যি পৌঁছয় কি করে। ডাক্তারবাবু এখনো কেন আসছেন না? কখন যে আসবেন? হয়তো ডাক্তারবাবু, 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 দাঁড়ান দাঁড়ান। ছোট সাহেব কেমন আছে? তুমি তো কুসুম, তাই না? হ্যাঁ। আয়ুষের পায়ের প্রলেপটা তুমি লাগিয়ে দিয়েছিলে? হ্যাঁ। কেন, কোনো ভুল হয়ে গেছে? না না, একদমই নয়। বরং এই চুন হলুদের প্রলেপটা লাগিয়েছিলে বলে আয়ুষ অনেক ভালো আছে। তবে এই প্রলেপটা কিন্তু লাগিয়ে যেতে হবে, তবেই আয়ুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি কিন্তু এই প্রলেপটা লাগিয়ে দিও কুসুম, কেমন? ছোট সাহেবের পায়ে
চুন হলুদের প্রলেপ আমি কি করে লাগিয়ে দেব? আমার তো ওনার ঘরে যাওয়াও বারণ। আমাকে বলুন কি করতে হবে, কি সাহায্য করতে পারি আমি? কুসুম, ডাক্তারবাবু বলেছেন তোমার তৈরিও চুন হলুদের প্রলেপ আয়ুষের পায়ে লাগাতে হবে। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। এই না, তুমি যেতে পারবে না, দিদি বারণ করেছেন। ডাক্তারবাবু বলার পরেও দিদিমা বারণ করেছেন? হ্যাঁ কুসুম, আসলে দিদি তোমার উপর না খুব রেগে আছেন, তাই হয়তো এরকম একটা কথা বলেছেন। কিন্তু তাই বলে তুমি অন্তত মুখ ফিরিয়ে নিও না, তাহলে কিন্তু আমাদের ছেলেটার খুব বড় ক্ষতি হয়ে যাবে কুসুম। দিদিমা চান যে ছোট সাহেব ওই চুন হলুদের প্রলেপ পায়ে না লাগান? হ্যাঁ, তাহলে প্রলেপ পানি কি লাভ? আরে এটা লাভ ক্ষতি বিচার করার সময় নয় কুসুম, আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না। শোনো, তুমি যেভাবে হোক কুসুম ওইটা বানিয়ে দাও চুন হলুদের প্রলেপটা। আমি কথা দিচ্ছি, আমি লুকিয়ে হলেও আয়ুষের পায়ে লাগিয়ে দেবো। আয়ুষ আমার ছেলের মতো কুসুম, আমি মা হয়ে আমার সন্তানের জন্য তোর কাছে ভিক্ষে চাইছি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, দয়া করো তুমি ফিরিয়ে দিও না। ম্যাডাম আপনি উঠুন, কি করছেন আপনি? আপনি মালকিন হন আমার, এসব করবেন না। তাহলে তুমি তাড়াতাড়ি ওই চুন হলুদের প্রলেপটা আমাকে বানিয়ে দাও। বেশ ছোট ম্যাডাম, আমাকে 5 মিনিট দিন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই মেয়েকে কোনোভাবে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, একবার গেলে আর বেরোতেই চাইবে না।